আমি যুব সমাজকে বলবো, আজকে বিবেকানন্দের জয়ন্তীতে, এই বিবেক জয়ন্তীতে আমাদেরকে শপথ নেবার জন্য যে ভূমিতে, যে মাটিতে একসময় বিবেকানন্দের মতো প্রতিভা জন্ম নিত, আজকে সেই মাটিতে কখনো ফাইল চোর, কখনো কয়লা চোর, কখনো গরু চোর এরা ঘুরে বেড়াচ্ছে। আমি বলবো যে যুব সমাজকে এদেরকে আইকন না করে যারা ঘুরে বেড়াচ্ছে, এখন বিবেকানন্দের মতো প্রতিভাকে আইকন করুন এবং এই চোরেদেরকে এখান থেকে হটানোর প্রচেষ্টা করুন। নচেত এই মাটিতে বিবেকানন্দের মতো প্রতিভা জন্ম নিতে পারবে না। কারণ এই ধরনের প্রতিভা সেই সময় যারা বাংলার নবজাগরণের সময় যারা জন্ম নিয়েছিলেন, তারা সেই জন্য জন্ম নিতে পেরেছিলেন কারণ বাংলার পরিবেশ মাটি সেই রকম ছিল। বর্তমানে সেটা নেই। দাদা, চারদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লেখা যুবরাজ, দলীয় পতাকা নেই, অথচ বিবেকানন্দের পৈতৃক ভিটের সামনে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, বিবেকানন্দের ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে লেখা স্বাগতম যুবরাজ। না, ওর যুবরাজ আসবে, বাংলার রাজা, বাংলার রাজ পরিবার, আমাদের কি করার আছে? আমরা প্রজা। আমি তবুও ভাবলাম যে স্বামীজির সবার আগে আমি গিয়ে মালাটা দিই, কমসে কম একজন সৎ লোকের হাতে মালাটা পান স্বামীজি, নাহলে চোর জোচ্চোররা এসে মালা দেবে স্বামীজির চরণে, ওটা দেখতে খারাপ লাগে। যাদের নাম কয়লা পাচারে আছে, গরু পাচারে আছে, তারা যদি স্বামীজির সামনে বড় বড় কথা বলে, তো ভারতবর্ষের সামনে কি চিত্রটা যাবে? বিবেক যাত্রা থেকে কি বার্তা রাখবেন? আমাদের যুব নেতা যারা, তারা যুব বিবেক যাত্রা করবে, তাদেরকে একটাই বার্তা থাকবে যে আগামী দিনে যুব সমাজের হাতে যদি কাজ চায়, যুব সমাজের হাতে যদি ইনোভেশন চায়, যুব সমাজের হাতে যদি শিল্পায়ন চায়, তাহলে পরে স্বামী বিবেকানন্দের যে নীতির কথা বলে গেছে, সেই নীতির উপর আধারিত সরকার যেরকম কেন্দ্রে প্রতিষ্ঠা হয়েছে, সেই ধরনের সরকার পশ্চিমবঙ্গেও দরকার। তার কারণ পশ্চিমবঙ্গে বিবেকানন্দের যে চিন্তাভাবনা, সেটা আমরা শিক্ষাক্ষেত্রে চালু করেছি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র মাধ্যমে। আমরা চাই পশ্চিমবঙ্গ এর থেকে যেন অস্পর্শ না থাকে, পশ্চিমবঙ্গ যেন এর মধ্যে ইনক্লুডেড হয়। অস্পৃশ্যতা জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গ, যে কেন্দ্র সরকার ভালো কিছু আনলে পরেও তাকে আমরা গ্রহণ করব না। তো আমরা চাই যে পশ্চিমবঙ্গে এমন একটি সরকার তৈরি হোক, যে সরকার আগামী দিনে বিবেকানন্দের চিন্তাধারাকে বাস্তবায়িত করবে। গেরুয়া ধ্বজায় কোনো রাজনৈতিক লোগো নেই, একদম প্লেন গেরুয়া ধ্বজা, কি বলবেন? গেরুয়া ভারতবর্ষের শাশ্বত রং। স্বামীজির মাথায় উষ্ণিস হয়ে গেরুয়া পতাকায় অবস্থান করত। গেরুয়া ভারতবর্ষের চিরন্তন শাশ্বত পতাকা। এই পতাকা নিয়ে মহারাজ যুধিষ্ঠির থেকে শুরু করে রামচন্দ্র সবাই এই পতাকায় নিয়ে যুদ্ধ করেছেন। তো স্বাভাবিকভাবে এই পতাকায় ভারতবর্ষের শাশ্বত পতাকা, ধর্মীয় পতাকা, এবং সেটাকে আমরা মানি। তো সেই পতাকা নিয়ে একটাই মন্ত্র, সেটা হচ্ছে সমস্ত সনাতনী যেন একত্রিত হয়।